Hello everyone, assalamu alaikum, welcome back to another new video. হ্যালো আসসালামু আলাইকুম। দেখেন একটা নতুন কাজ, এটা আপনাদের মোস্ট বেশি থাকে, তারপরে আবার অনেকে জানি যে এটা করতে পারেন না। তো কাজটা আমি পাই বা না পাই সেটা বিষয় না, কাজটা একটু দেখাই দিই, সেটা হচ্ছে বড় বিষয়। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে আসবো, কপি পেস্ট দ্য ফ্লোয়িং লাইন ইনটু ব্রাউজার। ওকে, আমি এটা জাস্ট হচ্ছে ওপেন করবো। আপনারা হচ্ছে নিউ একটা ট্যাবে ওপেন করে নেবেন, মোবাইলে হোক অথবা আপনার ডেস্কটপ বা ল্যাপটপ যেখানেই হোক, ঠিক আছে। ওকে, এখানে চলে আসার পরে দেখেন কি লিখছে, সাবস্ক্রাইব টু আওয়ার লিস্ট ইমেল না, আপনি ইন্টারের নাম্বার 1 to 10, 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা নাম্বার দিতেন। আর এখানে হচ্ছে আপনার ইমেলটা দেওয়ার জন্য। সো এটার জন্য হচ্ছে আপনারা যে কোনো ইমেল ইউজ করতে পারেন। তো এইখান থেকে দেখেন আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে 1 to 10 দেন, এগ্রি দেন, সাবস্ক্রাইব। ঠিক আছে, এখন কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেল। সাবস্ক্রাইব হওয়ার পরে কি হবে, সাবস্ক্রাইব তো হয়ে গেল, এখন চলেন কাজে চলে যাই। তো সাবস্ক্রাইব দিয়ে দিয়েছে, মাস্ট বি জিমেল আছে, জিমেল হইতে হবে, অন্য কোনো কিছু হবে না। তো জিমেল যে আপনারা এত জিমেল কই পাবেন বা একটা জিমেল থেকে 10টা জিমেল কীভাবে বানাবেন সেটা আমি দেখাই দেবো পরে, আপাতত এই কাজটা হয়ে যাক। তারপর লাগছে গো টু ইউর জিমেল ইনবক্স অ্যান্ড ফাইন্ড 3 মেসেজ অফ ফ্রম, দেখেন কেরি ডেভিস বা জাস্টিন হলো উইলিয়াম কম্পটন। ঠিক আছে, 3টা নামের যে কোনো একটা নাম থেকে হচ্ছে 3টা মেসেজ আসবে। এই মেসেজগুলো কি আপনি যদি না পান সেগুলো খুঁজে, তাহলে সেটাকে হচ্ছে স্পাম ফোল্ডারে দেখেন, রিমুভ অল মেসেজ ফ্রম স্পাম ফোল্ডার। ঠিক আছে, সবগুলো স্পাম ফোল্ডার থেকে এগুলো রিমুভ করে মুভ করতে হবে কি ইনবক্সে মুভ করতে হবে। স্ক্রিনশট অফ মেসেজ উইল বি স্প্যাম রিজেক্ট, দেখাবো আমি কোথায়। মানে এখানে আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে, এই ইনবক্সে আই না, দেখছেন এই যে ইনবক্সে আছে, এখন মেলগুলো কিন্তু স্প্যামে পড়ে আসছে, দেখছেন। তাহলে এই স্প্যামে যদি এখন এই যে দেখেন উইলিয়াম কিপটন, জাস্টিন বিবার 2টা আসছে, এখন আমি যদি এখান থেকে স্ক্রিনশটটা দিই তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তখন এই জন্য ওনারা বলতেছে এটাকে আপনার হচ্ছে কোথায় নিতে হবে, ইনবক্সে। ইনবক্সে নেবেন কীভাবে, এই রিপোর্ট নট স্প্যাম এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা ইনবক্সে চলে যাবে। ঠিক আছে, তারপর এটা দেখেন এটা ইনবক্সে চলে যাবে, জাস্টিন ইনবক্সে চলে গেল। তাহলে ইনবক্সে চলে আসলো কোথায়, 3টা। ঠিক আছে, কোথায় আসছে দেখেন, এই যে 1টা 2টা, এগুলো দেখেন আবার আপডেটে পড়ে আছে। ঠিক আছে, আপনি এগুলোকে স্টার মার্ক করে দিলে সেটা কিন্তু চলে আসবে আপনার ইনবক্সে। ঠিক আছে, আচ্ছা এটা আসছে কবে, এটা জুলাই, এটা না, তাহলে হচ্ছে জাস্ট 2টা আসছে। ঠিক আছে, আরও একটা আসার কথা কিন্তু এখনও আসে নাই, তো হয়তো বা কোথায় চিপা চাপায় পড়ে আছে। ফোরাম কোথাও নাই, আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে ওপেন মেসেজ, ক্লিক লিঙ্ক ইন এনি অফ মেসেজ রিসিভ ইউ পিকো কোড, ইউ মাস্ট ক্লিক দ্য লিঙ্ক টু গেট দ্য কোড ফর অ্যাপ্রুভাল, দ্য কোড ইজ অন দ্য পেজ আফটার ক্লিক দ্য লিঙ্ক। ওকে, রিপ্লাই টু দ্য মেসেজ ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ওয়ান্ট। আচ্ছা, আপনাকে এখানে কি করতে হবে, একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করতে হবে, লিঙ্কে ক্লিক করলে একটা পিকো কোড দিবে, সেই কোডটা এনে দিতে হবে। স্ক্রিনশট দিতে হবে হচ্ছে জিমেলের ইনবক্সের, স্ক্রিনশট দিতে হবে যে আপনি মেসেজে রিপ্লাই করছেন সেই মেসেজ। ও আবার এখানে আরেকটা কথা আছে, আপনি সব কাজ করার পর আপনাকে রিপ্লাই, একটা মেসেজ রিপ্লাইও করতে হবে, কী লেখছেন না লেখছেন সেটা, বং বং যাই লেখেন সেটা মেসেজ, 2টা স্ক্রিনশট দিতে হবে। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমি ইনবক্সে চলে যাই, এখান থেকে হচ্ছে এই যে দেখেন আরেকটা মেসেজ আসছে, কোথায় গেল, এই যে দেখেন জাস্টিন হলিউড, এটা মাত্র আসলো। ঠিক আছে, তো 3টা কিন্তু হয়ে গেছে। সো এখন আমি প্রাইমারিতে চলে যাই, ধরেন এখানে প্রাইমারিতে চলে যাই, এগুলো আসলে রিস্ক থাকে একটু, তারপর আপনাদেরকে দেখানোর জন্য করলাম। এইখানে একটা স্ক্রিনশট নিব আমি, এভাবে 1টা 2টা 3টা আমি কিন্তু মার্ক করে দেন, দিয়ে সেভ করে দেন। ওকে, দিয়ে তারপর হচ্ছে এগুলোর লিঙ্ক আছে কোথায় সেটা খুঁজতে হবে, দেখেন এটাতে কোনো লিঙ্ক নাই। ওকে, 2 নম্বরটা দেখেন ভিউ ইউর অফার, আচ্ছা অফারটা আমরা পরে দেখি। ঠিক আছে, ওকে,
আচ্ছা, ভিউ অফারই দেখতে হবে। এই যে দেখেন উপরে লেখা আসছে পি কোড এত, ঠিক আছে। এই পি কোড এতটাকে কপি করেন, যেখানে বসায় দেন, লেখা আছে পি কোড টু গেট 4 ডিজিট কোড, 4টা কোড, ঠিক আছে। এখন মেসেজ এটাকে আগে দিয়ে দেই। এটা হচ্ছে আপনার ওই মেসেজটাই, যেটা হচ্ছে আপনি যে আসলে মানে 3টা মেইল আসছে সেটা, ওকে গেল এটা। তারপরে আসেন হচ্ছে এখন আমাকে রিপ্লাই করতে হবে, ঠিক আছে। তো কি রিপ্লাই করব, কি নিয়ে এটা, ইউ কুড লোয়ার ইউর মান্থলি পেমেন্ট, মান্থলি বাস, তাই না, প্রচুর লিখছি, ঠিক আছে। এত বানান দেখার টাইম নেই ভাই, সেন্ড বাটনে চাপেন। ঠিক আছে, মেসেজটা দরকার ছিল যে কোনো একটা দেওয়া। আচ্ছা ঠিক আছে, এটাতে দেওয়া হয়েছে। সো এটাতে দেখি আমি কিছু করা যায় কিনা। হ্যাঁ এই যে ঠিক আছে, এখন ছোট হয়ে গেছে এটা ক্লিক করাতে। এখন আমি স্ক্রিনশট নিতে পারবো খুব সুন্দর করে, ঠিক আছে। এখানে লিখে দিই রিপ্লাই, দিয়ে দিলাম, দিয়ে আচ্ছা স্ক্রিনশট 2 না, সরি এটাকে একটু চেঞ্জ করে দিলাম 3, ওকে 2 এটা, এইটা, বাস সাবমিট করে দেন। জানি না কপালে আছে কিনা। ও সো স্যাড, এটাকে হোল্ড করে নেবেন, হ্যাঁ আমরা দেখি হোল্ড করতে পারি কিনা। ও আসলে কপালটা খুবই খারাপ যে পাইনি, ঠিক আছে জবটা খুবই খারাপ। আচ্ছা যাই হোক, তারপর আমরা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এগুলো আপনি রেখে দিতে পারেন স্ক্রিনশটগুলো যদি চান, ঠিক আছে এগুলো রেখে দিতে পারেন, কারণ পরবর্তীতে যেটা আসবে ওটাতে সাবমিট করে দেবেন, কারণ আপনি তার কোডটা কোথাও সাবমিট করেন নাই। সো আপনি চাইলে পরবর্তীটা আবার এটা সাবমিট করে দিতে পারেন। দেখেন একটা মজার বিষয় কি, কিছুক্ষণ আগে আপনাদেরকে এই কাজটি দেখাইতে গিয়ে হচ্ছে আমি কাজটি সাবমিট করতে পারিনি, কিন্তু আমি আসলে কাজটা যে করেছি এগুলো ফেলে দিইনি, যে দুইটা স্ক্রিনশটে লিঙ্ক করে রেখে দিয়েছি, পিক কোডটাকে আমি হচ্ছে কপি করে রেখে দিয়েছি। এটার বেনিফিটটা কি, বেনিফিটটা হচ্ছে দেখেন এই যে এখন এখানে মিলাবেন, যে দেখেন এখানে নামটা দেওয়া আছে না 3টা, এই 3টা নামেই কিন্তু হচ্ছে আমার এই যে স্ক্রিনশট আছে, দেখেন এই স্ক্রিনশটেও সেম নাম। কিছুক্ষণ আগে আরেকটা কাজ আসছে, আমি সেটা করছি সেটা কিন্তু ভিন্ন নাম ছিল, ঠিক আছে, মাঝে মাঝে ভিন্ন নাম আসে, কিন্তু আমি রেখে দিয়েছি কখনো যদি এই নামে আসে, এই তার কিছুক্ষণ পরেই 2-3 সেকেন্ড পরেই আমি কাজটা শেষ করা 2-3 সেকেন্ড পরেই দেখি যে আরেকটা আসছে, এই যে দেখেন সেম ওই নামে, ঠিক আছে। এখন কিন্তু আর আমি কাজ করব না, এখন কি করব, সুন্দর করে আমি আমার যেগুলো সেভ করা ছিল, এই হচ্ছে আমার পিকোড বসাই দিছি। আরেকটা কাজ হচ্ছে, এই কাজগুলো যখন আসবে তখন আপনারা এটা হোল্ড করে নেবেন, হ্যাঁ হোল্ড করলে প্রায় 10 মিনিট সময় দেয়, ততক্ষণে আপনার সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে, কিন্তু আপনি 10 মিনিট হোল্ড টাইম ধরে রাখলে আপনার কাজটা আপনি ইজিলি করতে পারবেন। দেখেন এখানে 4 ডিজিটের কোড আবার হিন্টস দেওয়া ছিল, দেখছেন ডিজিটের কোড এখানে হিন্টস দেওয়া ছিল 6-1, আমার 6-1 মিল আছে।
সো এটা হয়ে গেল কাজ। সো এই জন্য আসলে জিনিসটা হচ্ছে যখন কাজ করবেন আপনারা কখনোই হচ্ছে কাজের স্ক্রিনশট, যে কাজটা চলে গেল কখনো স্ক্রিনশটগুলো বা কোনো ডিটেলসগুলো কখনো ফেলে দিবেন না, রেখে দিবেন। ওই কাজটা আবারও আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।